লেখিকা অনিন্দিতা সাহা মুখার্জির জগন্নাথ হোটেল। দ্বিতীয় বাড়ি থেকে বেরিয়ে প্রায় হন্তদন্ত হয়ে দৌড়চ্ছে সবুজ। ঘড়িতে 10:30 বাজে। পঞ্চুদা তো চিৎকার করে মাথা খেয়ে নেবে। ভয়ে ভয়ে দোকানের সামনে এসে দাঁড়ালো সবুজ। বড় বড় করে লেখা জগন্নাথ হোটেল। যতই ঠাকুরের নাম দিক, পঞ্চুদা কি আদৌ ভালো মানুষ? এক্ষুনি কত কথা শোনাবে সবুজকে দেরি হয়েছে বলে। কি করবে সব সবুজ? প্রথম পড়ানোর বাড়িতে ঢুকতে ঢুকতে 7:30 বেজে গেছিল আজ। বেরোনোর আগে বাবার এমন জ্বর এলো, কি করে ফেলে আসতো? এমনিতেই অমন একটা রোগ বহন করছে। যেখানেও 6:30 ঢোকে, সময় পুরো বাধা। প্রথম বাচ্চাটাকে 6:30 থেকে 8টা, আর একটা বাড়িতে 8:30 থেকে 10টা। একটু জোরে সাইকেল চালিয়ে 10টা 10-এ পঞ্চুদার দোকানে ঢুকে যায় সবুজ। ওর বাড়ির এই অবস্থা দেখে পাশের পাড়ার পঞ্চুদা নিজে এসে বলেছে ওর হোটেলের ক্যাশ কাউন্টারটা সামলাতে। আসলে ও নিজে আরেকটা হোটেল খুলেছে, সিথিতে সেখানে থাকবে। এখানেও ছোট্ট ভাতের হোটেল পঞ্চুদার। সারাদিন সেখানকার হিসেব নিকেশ করতে হবে শুনে খারাপ লাগেনি সবুজের কাজটা। বাবা মানে প্রভাত বেশ খুশি জেনে যে অ্যাকাউন্টস নিয়ে পড়া ওর ছেলেটা যোগ্যতা অনুযায়ী কাজ পেয়েছে। সেভাবেই চলছিল। পঞ্চুদা সকালে এই দোকানে এসে ঘন্টাখানেক থাকে, তারপর সবুজ ঢুকলেই বেরিয়ে যায় নতুন হোটেলটায়। সারাদিন ক্যাশ বাক্স সামলানোর দায়িত্ব সবুজের। খারাপ কাটছিল না দিনগুলো, অভাব থাকলেও শান্তি ছিল। কিন্তু এখন হঠাৎ দোকানের বাসন মাজার মেয়েটা ছেড়ে দিল। একদিন অনুরোধ করলো পঞ্চুদা বাসনগুলো সবুজকে মেজে দেওয়ার জন্য। অতিরিক্ত টাকার লোভে কাজটা করতে গিয়ে সেই দায়িত্ব ধীরে ধীরে সবুজের ওপর এসে দাঁড়ালো। ক্যাশ বাক্সের দায়িত্ব থেকে সরিয়ে সোজা রান্নাঘরের বেসিনে। সারাদিন এঁটো থালা ধুচ্ছে সবুজ। রোজ মনে হয় আর যাবে না। একটা গ্রাজুয়েশন করা ছেলে শেষে কিনা বাসন ধোবে, কিন্তু যখনই মনে পড়ে বাবা অসুস্থ, তারপর মাস গেলে 4,000 টাকা, তখন আর কোনো কাজেই ছোট মনে হয় না। কম লোককে বলেছে একটা ভালো কাজের জন্য। পঞ্চুদা বাবার খুব জ্বর গো। এইটুকু বলতেই পঞ্চু থামিয়ে বলল, সেসব পরে শুনবো, আগে রাতের বাসনগুলো মাজ। কতবার বলেছি কাজ ফেলে রেখে যাস না। রাতের বাসনগুলো সব মেজে গেলে তো ঝামেলাই থাকে না। এই তো 11টা থেকে লোকজন ভরে যাবে। পঞ্চু মিষ্টি কথায় বলছে ঠিকই, কিন্তু শব্দের সাথে সাথে মুখের অভিব্যক্তিটা বেশ বুঝতে পারছে সবুজ। পুরো বিষ। কি করব? তোমার এখান থেকে গিয়ে রাতে আরো 2টো পড়াই আবার, তাই তো চলে যাই। সবুজের কথা এবার বেশ রেগে পঞ্চু বলল, ওই কর। বাচ্চাদের 1-2 শেখা, ওই সব করে কি হবে? কত টাকা দেয় ওরা? পঞ্চুদার কথাগুলো শোনার জন্য আর দাঁড়ায় না সবুজ। এখন যা সব বলবে মাথা আগুন হয়ে যাবে। শুধু পড়ায় বলে এই কাজটা পুষিয়ে যায়, না হলে গ্রাজুয়েশন করে বাসন মাজা। আবার চোখ ফেটে জল এলো সবুজের। মনোজদা বলেছিল জিএসটিটা শিখিয়ে দেবে, ট্যালিটা দেখিয়ে দেবে, তাহলে 2-একটা কোম্পানিতে গিয়ে একটু দাঁড়াতে পারবে চাকরির খোঁজে। মনোজদা বলে, যা বাজার এখন, গ্রাজুয়েশনটা কোনো যোগ্যতাই নয়। বাসন মাজতে মাজতে দেখলো পাশের ঘরে রান্না শেষ প্রায়। মান্দামাসি রান্না করে এই হোটেলে। রোজ একই, 1 নৌকো পেঁয়াজের লাল ঝোল। যে যা চায় তাতে মিশিয়েও দিয়ে দেয়। রুই, কাতলা, ট্যাংরা, তেলাপিয়া, ডিম, মুরগি। আর একটা পেঁয়াজ ছাড়া ঝোল, সেটাই যখন যেমন দরকার, আলু, পটল, সোয়াবিন, পনির। সাথে ডাল, 1 নৌকো, আর আলু উচ্ছে ভাজা। সকাল 9টা থেকে রান্না চলে। আগের দিনের থেকে যাওয়া ঝোল আবার মিশিয়ে তাতে আরেকটু নুন লঙ্কা দিয়ে সাংঘাতিক কেরামতি মান্দামাসির। আর তাতে খুব খুশি পঞ্চুদা। এদের দেখে মনে হয় সবুজের লোক ঠকানো কত সহজ। আর সত্যি তো খায় এরা, পাশের লোহা কারখানার মজুররা, যাদের কাছে সব অনুভূতিগুলো একই। ওখানে একটা কাজ পেয়েছিল সবুজ, কিন্তু দিনমজুর হতে চায়নি ও। কেন চাইবেও? মাহারা ছেলেটাকে তো স্বপ্ন দেখিয়েছে বাবাই, আকাশ ছোঁয়ার। অনেক ছোটবেলায় মা মারা গেছে ওর। সেই থেকেই বাবাই বাবা, আবার বাবাই মা। রান্না থেকে অফিস করা সব বাবা একা। আজ যখন সেই মানুষটা মুখ থুবড়ে পড়েছে, হার্টের সমস্যা, সুগার, প্রেসারে জর্জরিত, তার জন্য হাসতে হাসতে বাসন মাজতে পারে সবুজ। এখন কোনো দিকে তাকাবে না ও। ওর একটাই লক্ষ্য, যত তাড়াতাড়ি সম্ভব
বাবার হার্টের অপারেশনটা করিয়ে ফেলা। বাসন মাজতে মাজতেই সামনের ছবির দিকে চোখ গেল সবুজের। প্রেমিকাকে নিয়ে দিব্যি সুখে আছেন ভদ্রলোক। কে দুঃখে আছে কে সুখে আছে ওর সেদিকে খেয়ালই নেই। এদিকে বড় বড় বুলি, গাল ভরা তার আবার নাম রেখেছে মহাভারত। আরে ভাই, পয়সা থাকলে সব ধর্মই জ্ঞানই হজম হয়। পকেটে একটা টাকা নেই আবার ধর্মজ্ঞান। এইচএস পাশ করার পর গীতা নিয়ে মহাভারত নিয়ে খুব জ্ঞানী হতে চেয়েছিল সবুজ, খুব নৈতিক বোধ জাগিয়ে তুলতে চেয়েছিল, আর শ্রীকৃষ্ণ ছিল ওর পথপ্রদর্শক। কিন্তু বুঝেছে সবুজ, যখন রাতে খাবারের জ্বালায় পেট ডাকে তখন এই মান্দামাসির বেঁচে যাওয়া ভাতটাই লুকিয়ে নিয়ে যেতে হয়। অসুস্থ বাবার মুখে দুটো দানা তো পড়ল, চুরি করা মহাপাপ। এই নীতিটা এখন ভিত্তিহীন মনে হয় সবুজের। তাড়াতাড়ি করে হাত চালাচ্ছে সবুজ, সামনে এখনো অনেক বাসন। সহ্য হচ্ছে না কিছু, পেট খিদে চুই চুই করছে। সেই সকালে 1 কাপ লিকার চা আর 2টো বিস্কুট। প্রথম বাড়িতে এইটুকুই পায়, আর দ্বিতীয় বাড়িতে পড়াতে গেলে টুকটাক টিফিন দেয়, সেটা মাঝে মাঝে, আর মাঝে মাঝে দেয় না। আজ সেরকমই একটা দিন। এখন মান্দামাসিকে বললে একটু ভাত হয়তো দেবে, কিন্তু কত কথা শোনাবে। মাঝে মাঝে মনে হয় এর থেকে বোধহয় লোহার কারখানায় ঢুকে গেলেও ভালো হতো। সম্মান আর কত বাঁচাতে পেরেছে ও। আজীব দাস্তা হে ইয়ে, কাহা শুরু কাহা খতম। রেডিওতে গান বাজছে। পঞ্চুদার এই এক স্বভাব, সারাদিন গান চালিয়ে রাখে। কখনো মন ভালো থাকলে ভালো লাগে, কখনো মন অস্থির থাকলে এই গানগুলোই বিষ লাগে। কিন্তু ওই যে কর্তার ইচ্ছে মতো কর্ম, গান, তারপর ওই রেডিও জকিগুলোর ভাড়ামো। ওরকমই লাগে আজকাল সবুজের সবকিছু। অথচ আগে একটা চিরুনিকে মাইক বানিয়ে কত কি বলতো আয়নার সামনে দাঁড়িয়ে। একবার স্বপ্ন ছিল রেডিও জকি বা অ্যাঙ্কার হবে। কত স্বপ্ন এলো আর গেল। এখনো জগন্নাথ হোটেলের বাসন মাজার লোক। সত্যি, জীবনকে প্রেডিক্ট করা যায় না। ওই শুরু হলো আবার জকির বাতেলা। ভাবতে ভাবতে শেষ বাসনটা মাজলো সবুজ। জীবন যে কোন দিক থেকে কোন দিকে ঘুরে যাবে কেউ জানে না। আপনি কি জানেন যে আপনার ভাগ্যেই এবার আছে পুরীতে জগন্নাথ দর্শন করার সুযোগ? বুঝলেন না তো? এই বছর জগন্নাথ সেবা সংঘ গরিব, অসুস্থ ও বৃদ্ধদের জন্য রথযাত্রা দর্শনে বিশেষ বাস চালাচ্ছে। নির্দিষ্ট আবেদন ফর্ম পূরণ করে বাছাই হলে পুরী দর্শনের সুযোগ পাবেন। যোগাযোগ করুন 998745। কি বলছে সুমন? আর যে সুমন, মাথা মুন্ডু ঢুকছে না, শুধু নাম্বারটা বারবার আওড়াচ্ছে সবুজ। বাসন মাজতে মাজতেই বলে নিচ্ছে 998745। 2 দিন আগেও বাবা বলেছিল আমার আর কোনো শখ নেই, পারলে আমাকে একটু জগন্নাথ দর্শনে নিয়ে যাস। কোথা থেকে নেবে সবুজ? ওই সব মিলিয়ে 1006 টাকা পায়। বাবার চিকিৎসা ওষুধেই 2 শেষ। তারপর টুকটাক লোন, সব করে মাসের শেষে খাওয়াটাই জুটবে কিনা ঠিক থাকে না। জগন্নাথ দর্শন। আবার চোখ গেল শ্রীকৃষ্ণের ছবির দিকে। সাংঘাতিক রাগ হচ্ছে সবুজের। আজকাল ওর সবেতেই রাগ হয়ে যায়। বাবা অবশ্য বলে, রাগ হলে শুধু রাধা রাধা নাম করবি, দেখবি আর রাগ হবে না। বিড়বিড় করেই যাচ্ছে সবুজ, কিন্তু সেটা রাধা নাম নয়। নিজের অজান্তেই বারবার বলছে 998745। বেসিনটা জল দিয়ে ধুতেই জানলা দিয়ে চোখ গেল সামনের জগন্নাথ মন্দিরে। কেমন পোড়ো বাড়ির মতো দেখতে লাগে মন্দিরটাকে। সবুজের ছোটবেলায় কত আড়ম্বর ছিল মন্দিরে। এখন একজন পুরোহিত পুজো দেয়, ব্যাস মন্দির বন্ধ। অথচ যখন এই মন্দির প্রথম খোলে তাকে ঘিরে ছিল এলাহি আয়োজন। কত মানুষের সেই সময়ের পেট চালানোর রসদ ছিল এই মন্দির। তাড়াতাড়ি আশেপাশে খুলে গেল জগন্নাথ সুইটস, জগন্নাথ বস্ত্রালয়, জগন্নাথ সেলুন, জগন্নাথ বাসনালয়, জগন্নাথ হোটেল, এরকম কত কি। জগন্নাথের নামে দিব্যি দাঁড়িয়ে গিয়ে সব জগন্নাথকেই ভুলে গেছে। তাই তো মন্দিরের এমন দশা। আর এদের দশা দেখো, রমরম করে ব্যবসা করছে। মান্দাদি, এদিকে 2 প্লেট সবজি ভাত দাও আর একটা ডিম ভাত। পঞ্চুদার গলা পেয়ে ঘড়ির দিকে তাকালো সবুজ। 11:30 বাজে সবে। এর মধ্যে লোকজন আসতে শুরু করেছে। জগন্নাথের দয়ায় পঞ্চুদার ব্যবসা এখন তুঙ্গে।
সবুজের কাজ শুরু হলো। এবার একটা করে ব্যাচ শেষ হবে, এঁটো কুড়িয়ে আবার বাসন মাজা। আর এঁটো কুড়োনোর সময় মনে পড়ে ইলেকট্রনিক স্প্রেডশিটস, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, কি কঠিন কঠিন টপিক, অথচ কত কত নাম্বার পেয়েছিল সবুজ। বন্ধুরা হিংসে করত, স্কুল কলেজের স্যাররা ভালোবাসতো, কত স্বপ্ন দেখতো সবুজ। সব যেন আটকে গেল এই এঁটো কুড়ানোতে। মনে পড়ল সুশোভনের কথা। হোটেল ম্যানেজমেন্ট শেষ করে একটা বড় রেস্টুরেন্টে এই কাজ করে প্রায়। মাজতে না হলেও খাওয়া প্লেট তুলতে হয়। সুন্দর পোশাক পরে সুন্দর ভাষায় এই কাজই করে, কিন্তু ওটাও গর্ব করে বলে। আর বলবে নাই বা কেন? ও যে তার জন্য প্রায় 30,000 টাকা স্যালারি পায়, কারণ ওর ঝুলিতে রয়েছে হোটেল ম্যানেজমেন্টের ডিগ্রি। গালে হাত দিয়ে বসে এটাই ভাবছে সবুজ। কি করবে, কোথায় যাবে, কিচ্ছু জানে না। ফোনটা বের করলো পকেট থেকে। আগে মনোজদাকে করলো। দাদা, তুমি বললে ট্যালিটা দেখিয়ে দেবে। মনোজ একটু ব্যস্ত স্বরেই বলল, সে তো বলেছি। ট্যালি কোর্সের দাম জানিস? বেসিক 3,500। পারলে ভর্তি হয়ে যা, সপ্তাহে 3 দিন ক্লাস করাবো। কত কি বলছে মনোজ, কান মাথা ঘুরছে সবুজের। এখানেও জালিয়াতি, সুযোগ খোঁজার চেষ্টা। সেদিন রাস্তায় এমন ভাবে ধরে বলল যেন এমনিই শিখিয়ে দেবে। বুক ফেটে কান্না আসছে যেন সবুজের। একটা আশা মরল আবার। ফোনটা কেটে আবার করলো সজল কাকুর দোকানে। রিং হতেই ধরলো ফোনটা। কাকু, একটু দেখে বলবে বাবা ঠিক আছে তো? সবুজ জিজ্ঞেস করতেই সজল বলল, প্রভাতদা ভালোই আছে, আমার দোকানেই বসে আছে, দিচ্ছি দাঁড়া। সবুজদের ঘরের পাশে সজলের ছোটখাটো একটা দোকান। আগে ওর দোকান থেকে প্রভাত মাসকাবারি আনতো। চাল ডাল তেল মশলা ভরে থাকতো ঘরে। প্রভাত বছর খানেক আর বেরোতে পারেনি। ডাক্তার বলেই দিয়েছে বেশি ঝুঁকি না নেওয়াই ভালো, হার্টে চাপ পড়বে। সেই থেকে আর বেরোতে দেয়নি সবুজ। মাস 8 সবুজের পড়ানো আর প্রভাতের জমানো। টুকটুক করে গাড়ি চলছিল, হঠাৎ যেন সব শেষ। প্রভাত বলে, বসে খেলে রাজার ধন যে ফুরায় বাবা। সত্যি বোধহয় তাই। আজকাল তো মাসের শেষের খাবার জোগান দিতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে সবুজের। বল বাবা। প্রভাতের গলা পেয়ে সবুজ বলল, বাবা মুড়িটা খেয়েছিলে? সবুজের কথায় আশ্বাস দিয়ে বলল, খেয়েছি। তারপর জ্বরের ওষুধ খেয়েছি, এখন কিছুটা সুস্থ। তাই তো সজলের দোকানে একটু বসতে এলাম। বাবার কথায় সবুজ একটু বিরক্ত হয়েই বলল, সে ঠিক আছে, কিন্তু কারোর থেকে আবার বিড়ি নিয়ে খেও না। এই এক চিন্তা সবুজের। ফ্রিতে ভাত দেওয়ার লোকের অভাব থাকলেও বিড়ি দেওয়ার লোকের অভাব হয় না। না না, সে খাবো না, তুই সাবধানে থাক। আর যেটুকু চাল ছিল ভাত করে নিয়েছি। সজলকে বললাম 50 সর্ষের তেল দিতে আর 200 আলু। বললাম আগের যা পাওনা আছে সব শুদ্ধ দিয়ে দেব। একটু নিশ্চিন্ত লাগছে সবুজের। ধারে হোক আর বাকিতে দুপুরে খাওয়াটা তো জোগাড় হলো। রাতে অবশ্য এখান থেকে খাবার নিয়ে যায় ও আর মান্দা। ও বাবু সবুজ, বাবা ডাকছে শুনে বলো বাবা বলে সাড়া দিল সবুজ। 2টো ডিম নেব? চোরের মতো জিজ্ঞেস করলো বাবা। আগের মাসের 1200 এখনো বাকি। তারপর আজকে কিছু চাপলো। ভাবনাটা মাথায় আসতেই বলে দিল, আলু সেদ্ধ আর সর্ষের তেল দিয়ে চালিয়ে নাও, আর ধার বাড়াতে হবে না। কথাটা বলেই ফোন কেটে দিল সবুজ। 2টো ডিম বড় কথা না, লোকের কথা হজম করাটাই বড় কথা। সজল কাকু দেখা হলে সবার সামনে বলে সবুজ 1200। অথচ এই কাকুর যখন সবে দোকান খুলেছে, প্রভাত ইচ্ছে করে সব এখান থেকেই আনতো। প্রভাত বলতো, পাড়ার ছেলে দোকান খুলেছে, এটুকু না করলে কি করে হবে। সব ভুলে গেছে। কে জানে, হয়তো ভুলে যায়নি বলেই আজ এইটুকু আবার ধারে দিল। ভাবনাটা আসতেই মনটা অনেক শান্ত হলো সবুজের। গীতার কোনো এক শ্লোক বিশ্লেষণে পড়েছিল, যে ব্যক্তি পরের দোষে নয় গুণে বিচার করতে শেখে, সে নিজের চিত্তকে শান্ত রাখতে পারে। সত্যি বোধহয় তাই। হঠাৎ সজল কাকুর ওপর রাগটা পড়ে গেল, কিন্তু মনটা সবুজের খচখচ করছে। বাবা একটা ডিম খেতে চেয়েছিল, সেটাও দিতে পারলো না। রাতে এখান থেকে ঠিক একটা ডিমের ব্যবস্থা করবে। রাতে পঞ্চুদা ওর মতো ডাল তরকারি ভাত দেয়, সেখানে সবুজ আরেকটু ভাত বেশি ভরে নেয় লুকিয়ে। আজ না হয় আরেকটা ডিম নিয়ে নেবে, শুধু বাবার জন্য। ওর দরকার নেই, এতে দোষ হবে না। পঞ্চুদা কম দোষ করেছে,
ক্যাশ সামলানোর জন্য ডেকে বাসন মাজাচ্ছে। দুদিন লোক দেখানোর জন্য শিথির হোটেলটায় গেলেও এখন এখানেই থাকে। না থেকে উপায় নেই, লোক তো রাখবে না, সব পয়সা একা খাবে। মাঝে মাঝে ভিড় থাকলে খাবার পরিবেশনের কাজেই হাত লাগায়। পালাবে সবুজ, একদিন ঠিক পালাবে। এভাবে নিজেকে অসম্মানিত করার কোনো অধিকার ওর নেই। বাবার অনেক কষ্টের টাকায় লেখাপড়া করেছে সবুজ, আর তার হিসেব গিয়ে দাঁড়িয়েছে এই জগন্নাথ হোটেল। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসেব নিকেশ, কিছুই রবে না। গান বাজছে রেডিওতে। এই সময় এরকম গান বাজতেই থাকে, পুরনো দিনের গান। রেডিওতে মন যেতেই সেই বিজ্ঞাপনটার কথা মনে পড়ল। দুস্থ বয়স্কদের জগন্নাথ দর্শনের সুযোগ। একবার ফোন করবে কি? যদি বাবার এই শখটা অন্তত পূরণ হয়। এমনিতে তো সম্ভব না। মনে করার চেষ্টা করলো নাম্বারটা 99874567। আর মনে পড়ছে না 85 কি? হ্যাঁ, এটাই বোধহয়। রিং করলো সবুজ। একজন মহিলা ধরতেই ও জগন্নাথ দেবের বিষয়টা বলল। রং নাম্বার বলে কেটে দিলেন। আবার ফোন করলো 58 দিয়ে। একই বলল রং নাম্বার। কেন যে লিখে নিল না? কি করে লিখতো সবুজ? তখন তো বাসন মাজছিল। কিছুতেই মনে পড়ছে না। কত নাম্বার ছিল যেন? খুব অস্বস্তি হচ্ছে সবুজের, কান্না পাচ্ছে। চোখ গেল কৃষ্ণ রাধার সেই প্রেম মাখা ছবির দিকে। আবার রাগ হচ্ছে, দুঃখ হচ্ছে। উনি নাকি সব বোঝেন, সব দেখেন। দেখতে পাচ্ছেন না সবুজের কষ্টটা? কেঁদেই ফেললো সবুজ। আপনি কি জানেন যে আপনার ভাগ্যে এবার আছে পুরীতে জগন্নাথ দর্শন করার সুযোগ? বুঝলেন না তো? এই বছর জগন্নাথ সেবা সংঘ গরিব অসুস্থ বৃদ্ধদের জন্য রথযাত্রা দর্শনে বিশেষ বাস চালাচ্ছে। নির্দিষ্ট আবেদন ফর্ম পূরণ করে বাছাই হলে পুরী দর্শনের সুযোগ পাবেন। যোগাযোগ করুন 998745। হঠাৎ খেয়াল হলো রেডিওতে আবার বলছে। আর দেরি করলো না, তাড়াতাড়ি ডায়াল করলো সবুজ। রিং হচ্ছে। রিং শুনতে শুনতে কৃষ্ণ ঠাকুরের দিকে তাকিয়ে একটু হাসলো। কেন যে এমন করে সবুজ ওকে দেখলে? হাসে, কাঁদে, রাগ করে, যেন ওর আত্মীয়। হ্যালো, জগন্নাথ সেবা কেন্দ্র। ওপাশ থেকে বলতেই শান্তি লাগলো সবুজের। আপনাদের ওখানে ফর্ম ফিল আপ করতে চাই। সবুজের কথায় ভদ্রলোক বললেন, এখানে আসুন, ফর্ম ফিল আপ করুন। বয়সের সার্টিফিকেট, আধার কার্ড আনবেন। ক্যান্সার পেশেন্ট হলে আসবেন না, লটারি হবে, সিলেক্ট হলে ডাকবো। আর হ্যাঁ, ফর্ম ফিল আপের জন্য 20 টাকা লাগবে। ভদ্রলোক বোধহয় সারাদিন এই কথা বলতে বলতে মেশিন হয়ে গেছে। ওর কথা শেষ হতেই সবুজ বলল, এই যে বললেন টাকা লাগবে না, 20 টাকাই লাগবে, আর কিছু না। শ্রীগুরু আশ্রমে রাখা হবে, খাওয়া ফ্রি। মন্দির দর্শন, সমুদ্র দর্শন পরের দিন ফিরিয়ে আনবো। ভদ্রলোক বলতেই সবুজ ঠিকানা জিজ্ঞেস করলো। উনি বললেন, আর সবুজ পেন দিয়ে লিখে নিল কি কি সবজি লাগবে সেটা লেখার খাতাটায়। ভদ্রলোক ফোন কেটে দিতেই মনে মনে হিসেব করলো সবুজ। 20 টাকা করে যদি 200 জন লোকও ফিল আপ করে 4000 টাকা। যাবে মাত্র 40 জন। আশ্রমে থাকবে মানে খাওয়ার খরচ তেমন নেই। এটুকুতেই থেমে গেল। ধুর, এই হিসেব করে কি হবে? অ্যাকাউন্টস নিয়ে পড়ে এই এক বদ অভ্যেস তৈরি হয়েছে ওর। ফোনে রেখে কৃষ্ণের ছবির দিকে তাকালো সবুজ। মনে মনে বলল, রাধার সাথে থেকে মুখে হাসি যেন আর ধরে না। কৃষ্ণ ঠাকুরের সাথে এভাবেই কথা বলে সবুজ। কে জানে, হয়তো সবুজ জানে এই মানুষটাই একমাত্র যে ওর কথায় প্রতিবাদ করবে না। সবুজ, এটোগুলো তোল। যদি কৃষ্ণ ঠাকুরের গলার মালাটা একবার পরাতে পারি তবে বাবার পুরী যাওয়ার চান্স আছে, না হলে না। ভাবতে ভাবতে গলায় মালাটা পরিয়ে দিল সবুজ। একেবারে সুন্দর সেট হয়ে বসে গেছে। একটু পা উঁচু করে দূর থেকে মালাটা পরাতে হয়। কোনোদিন ভালো হয়, কোনোদিন অনেক কষ্ট করে পরাতে হয়। জবে থেকে হোটেলে কাজ করছে, এটা আরেকটা দায়িত্ব সবুজের। বৃহস্পতিবার করে এসে হাত ধুয়ে মালা পরানো। জগন্নাথ দেব, শ্রীকৃষ্ণ, লোকনাথ বাবা, বজরংবলী, কম ঠাকুর এখানে সবাইকে মালা পরায়। ওই দিন পুরোহিত সাজে সবুজ। সবুজের উচ্চতা অনুসারে এই দায়িত্ব। দেওয়ালের অনেকটা ওপরে ছবিগুলো থাকায় 5 ফুটের পঞ্চুদার হাতে পৌঁছায় না। ভালোই লাগে ওর পুরোহিত সাজতে। কৃষ্ণের গলায় মালা পরিয়েই উল্টো দিকের দেওয়ালের দিকে গেল। ওখানেই আছে বাকি ঠাকুররা। এবার সবুজ গেল সোজা বজরংবলীর কাছে। তার আবার জবার মালা। মনে মনে ভাবছে সবুজ, যদি মালা পরাতে গিয়ে একটা ফুল খুলে যায় তাহলে বাবার যাওয়া হবে। সত্যি তাই,
বজরংবলীর গলায় মালা পরাতেই একটা ফুল খুলে গেল। এটাও জানা নিয়ম, এক একটা ফুল এমন আলগাভাবে গাঁথা থাকে যে মাঝে মাঝে পরাতে গিয়ে খুলে যায়, কিন্তু তাই বলে প্রতি বৃহস্পতিবার তো খোলে না, মাঝে মাঝে খোলে। আর যখন একটা ফুল পড়ে গেছে, তার মানে ভগবান ইঙ্গিত দিচ্ছে বাবার পুরী যাওয়া কেউ আটকাতে পারবে না। এবার বজরংবলীর পাশে জগন্নাথ দেব, তাকে মালা পরাচ্ছে সবুজ। মালা পরাতে পরাতে যদি ওর মন হ্যাঁ বলে, তাহলে জানবে ওটাই সত্যি, কারণ পুরী যে জগন্নাথ দেবেরই ধাম। মালাটা পরাতে গিয়ে কেউ যেন বলে দিল, শুধু বাবা নয়, তুইও যাচ্ছিস পুরীতে। এবার বেজায় চমকালো সবুজ। এটা বোধহয় একেবারেই বিশ্বাসের উপযুক্ত নয়, কারণ জগন্নাথ সেবা কেন্দ্র বাস ছাড়বে 28-এ, 1 তারিখ সকালে ফিরেও আসবে। আর পঞ্চুদা 1 তারিখের আগে কিছুতেই মাইনে দেবে না। টিউশন বাড়িগুলো তো ছেড়েই দিল, কোনো সময় জ্ঞান নেই। আর পুরো বাড়ি খুঁজে 200 টাকা খুঁজে পাবে কিনা সন্দেহ। পঞ্চুদা ছুটি দেবে কিনা সেটা তো ছেড়েই দিল সবুজ। কিন্তু এমন কথা কেন মনে আনালেন জগন্নাথ দেব? ধূস, মূর্তি ছবি এরা এরা কি আদৌ কিছু করে নাকি? আসলে এইসব মন গড়া কথা সবুজের। ওরও তো যেতে ইচ্ছেই করছে, শুধু জগন্নাথ দর্শন বলে নয়, বাবাকে একা ছাড়তে ইচ্ছে করছে না। শরীরটা তো ভালো নেই। যদিও সেদিন ভদ্রলোক বললেন ওনারা খুব যত্ন করে নিয়ে যাবেন, আর সাথে একজন ডাক্তার যাবেন। এই উদ্যোগটা ওই ডাক্তারেরই নাকি। ওনার বাবার শখ ছিল মৃত্যুর আগে একবার পুরী যাবে, কিন্তু শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সম্ভব হয়নি। ভদ্রলোক মারা গেছেন, তাই এরকম একটা ইচ্ছে 40 জন বয়স্ক লোক যারা পুরী দর্শন করতে চান কিন্তু সামর্থ্যে কুলায় না, তাদের জগন্নাথ দর্শনে নিয়ে যাবেন। সব খরচই ওনার। তবে এই 20 টাকাটা যেটা ফর্ম ফিল আপে নিচ্ছে, সেটা সেবা কেন্দ্রেই দান করবে, যেহেতু ওনারা দায়িত্ব নিয়ে এত কিছু করছেন। আগের শুক্রবারই তো পঞ্চুদার থেকে 20 টাকা ধার নিয়ে সবুজ ফর্ম ফিল আপ করে এসেছে। 2টো স্টেশন পরই ওদের সেবা কেন্দ্রটা। বেশ লেগেছে সবুজের। অনেকক্ষণ রিসেপশনের ভদ্রলোকের সাথে কথা বলেছে সবুজ। সব বলেছে, ওদের অবস্থা, দিন আনা দিন খাওয়া সংসার। কখনো কোথাও যায়নি ওরা, শুধু বাবার ইচ্ছে পুরীতে একবার যাওয়ার। সাথে এটাও বলেছে বাবার হার্টের অবস্থা ভালো না, ও অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়েও চাকরি পায়নি, একটা ভাতের হোটেলে কাজ করে। যত দুঃখের কথা আছে ওর জীবনে সব বলেছে সবুজ। উদ্দেশ্য একটাই, যদি ওদের দয়া হয় আর লটারিতে নাম না উঠলেও ওর বাবাকে যদি একটা চান্স দেয়। না হলে সত্যি সবুজ আজ অবধি নিজের দুঃখের কথা কৃষ্ণ ঠাকুরকে ছাড়া আর কারোকে বলেনি। কি হবে বলে সবাই আহা উহু করে পেছন ফিরতে লোকের কাছে গিয়ে গালগপ্প করবে, হাসবে। নিজের চোখে দেখেছে সবুজ নিজের পিসিকে, পিসতুতো দাদাকে। দাদা ভাই বড় একটা কোম্পানিতে চাকরি করে। কতবার বলেছে সবুজ, দাদা ভাই একটা চাকরি দেখিস না আমার জন্য। এক কথা, গ্রাজুয়েশনের কোনো দাম নেই এখন। সেই থেকে আর ফোন করলে ধরেও না। খুব রাগ হয় সবুজের, আর বিশ্বাস হয় না আত্মীয়দের। কিন্তু আজ বারবার কেন মনে হচ্ছে ও পুরী যাবে। কি ভরসা আছে ওই মূর্তিটার? বাবা বলে মনের ইচ্ছে মনে রাখলে হয় না, তার জন্য চেষ্টা করতে হয়। চেষ্টা করবে কিভাবে সেটা ভাবতেই মনে পড়লো শ্যামল কাকুর কথা। কলেজে যাওয়ার সময় আলাপ। ওদের স্টেশনে টিকিট কাউন্টারে বসতো কাকু। কনসেশন জোগাড় করে দিয়েছিল, 1 টাকার মান্থলির ব্যবস্থা করে দিয়েছিল। আজ কি একবার ফোন করবে? যদি পুরীর ট্রেনের একটা টিকিট জোগাড় করে দেয়, ওখানে পৌঁছে না হয় শ্রীগুরু মন্দিরের মেঝেতে শুয়ে কাটিয়ে দেবে। খাওয়া ঠিক জুটে যাবে। কত কি আজগুবি ভাবনা ভেবে চলেছে সবুজ। সাথে ফোনটা করে নিল শ্যামল কাকুকে। ভদ্রলোকের এটা বেশ ভালো, কখনো আশাহত করেন না। বলল, দেখছি। সব দেখে শুনে মনে হচ্ছে পুরীতে যাওয়াটা ঠিক হবে, দুজনেরই হবে। বাসনগুলো মাজা হলো তো? 11টা বাজে। পঞ্চুদার কর্কশ মার্কা মিষ্টি গলায় স্বপ্ন থেকে যেন বাস্তবে ফিরল সবুজ। আজ কিচ্ছু বিরক্ত লাগছে না, বরং সব ভালো লাগছে। বেসিন ভর্তি বাসন, মাছের লাল ঝোল, আঢাকা তেল তেলে আলু ভাজা, তাতে মাছিগুলোর বিশ্রাম নেওয়া। অন্যদিন এগুলো দেখলে বিরক্ত লাগতো, আজ মনে হচ্ছে যা হচ্ছে বা যা হবে সব ভালো হবে। জিন্দেগি এক সফর হে সুহানা, ইহা কাল কেয়া হো কিসনে জানা। রেডিওতে গাক গাক করে বাজছে। খারাপ লাগছে না সবুজের, গুনগুন করেও গাইলো। আজকে বারবার মনে হচ্ছে সবুজের সামনে খুব সুন্দর দিন আসতে চলেছে। আজকেই তো খবর আসবে বাবা পুরী যাচ্ছে। ব্যাস, এটুকু হলেই হবে। বাবা ঘুরে আসলেই ওর শান্তি। আজ বারবার ফোনটা দেখছে সবুজ। জগন্নাথ সেবা কেন্দ্র থেকে বলেছিল বৃহস্পতিবারের মধ্যে ফোন যাবে।
এতদিন যখন আসেনি, আজ তো আসবেই। ভদ্রলোক সেদিন সবুজের দুঃখ শুনে এত বিচলিত হয়ে পড়েছিলেন, উনি কথা দিয়েছেন আপ্রাণ চেষ্টা করবেন যাতে বাবার যাওয়ার ব্যবস্থা হয়। তাই সেদিন ফিরেই বাবাকে বলেছে সবুজ সবটা। প্রথমে একা যেতে হবে বলে একটু গাইগুই করলেও পরে রাজি হয়েছে প্রভাত। আর হতেই হবে, স্বপ্ন পূরণ বলে কথা। বাবারটাই হোক আপাতত, সবুজের দিন তো পড়েই আছে। এত তাড়াতাড়ি হাল ছাড়বে না সবুজ, ভালো একটা চাকরি জোগাড় করবেই। পজিটিভ চিন্তাগুলো বোধহয় এরকমই, একটা আসলেই বাকিরাও কাঁধে হাত দিয়ে পরপর আসে। সবুজ দেখলো মাছগুলো ভাজা হয়ে এসেছে মান্দা মাসির। আধ ভাজা মাছই তুলে রাখলো। এবার যারা চাইবে ঝোলে ডোবাবে আর দেবে। কতবার বলেছে সবুজ, মাসি মাছগুলো ভালো করে না ভাজলে আষ্টে গন্ধ লাগে। কার কথা কে শোনে? ধুর, যা পারিস কর। আর লোকগুলোকেও দেখেছে সবুজ এই ঝোল মাখা ভাতই কেমন হাপুস হুপুস করে খাবে। আবার মান্দা মাসির কি প্রশংসা! হাসি পেয়ে গেল সবুজের। সেদিন বাবার জন্য একটা ডিম নিয়ে গেছিল লুকিয়ে, একটাই। ওরকম লোকানো চুরানো খাবার বাবা অসুস্থ, তার জন্য ঠিক আছে, ও খাবার সবুজের হজম হবে না। কিন্তু বাবা শুনলে তবে তো। অর্ধেক ডিম ভেঙে ঠিক সবুজের পাতে দিয়েছিল। খেতে গিয়ে সেই আষ্টে গন্ধ, গা গুলিয়ে উঠেছিল সবুজের। বাবা যদিও বোঝেনি, আসলে মান্দামাসি রান্নার গন্ধটা যেন নাকে ঢুকে বসে আছে সবুজের। মনে হয় সবেতেই ওই গন্ধ। রান্না রেডি তো? দুটো রুই ভাত। সবুজ দেখলো পঞ্চুদা এসে মুখ বাড়িয়ে বলছে। মান্দামাসি তখন মুরগির ঝোলে বেশ করে লাল লঙ্কা মেশাচ্ছে। কারখানার লোকগুলো বড্ড ঝাল খেতে পারে, এই ঝোলে আবার ডলে ডলে লঙ্কা মাখে। মান্দামাসি বলে ওরা পান্তা খায় তো, তাই লঙ্কা মেখে খাওয়া ওদের অভ্যেস। সবুজের অবশ্য অন্য ব্যাখ্যা। অমন বিস্বাদ ঝোলের হাত থেকে বাঁচার জন্য লঙ্কা মাখে, যাতে ঝালের জন্য মুখে দিয়েই গিলে ফেলতে পারে। মান্দাদির রান্না চলছে। সবুজ তাড়াতাড়ি দুটো ভাত বেড়ে নিয়ে আয়। এদের একটু ঘি দিস প্রথম পাতে, আর মাছের দুটো পেটি। পঞ্চুদার কথায় বুঝতে অসুবিধা হলো না এরা যে সে লোক নয়, বেশ উঁচু মাপের ফ্যাক্টরির দলের নেতা জাতীয় কিছু হবে। তেলা মাথায় তেল দেওয়াটা স্বভাব পঞ্চুদার, ভগবানদেরও ছাড়ে না। না হলে এইটুকু হোটেলে এত ঠাকুরের ছবি। সবুজ দুটো থালায় একে একে ভাত, ঘি, শাক ভাজা, আলু ভাজা, ডাল আর মাছ গুছিয়ে খেতে দিয়ে আসলো। দুটো রুই ভাত মানে 80+80 160। যতটুকু নজরে পড়ে ঠিক হিসেবে রাখে সবুজ। এটা হয়তো অ্যাকাউন্টেন্টসের ছাত্র বলেই সবেতেই হিসেবটা খুব তাড়াতাড়ি করে নেয়। থালা দুটো দিয়ে ভেতরে আসতে পারেনি আবার কাস্টমার। সবজি ভাত আর মাংস ভাত, আবার দুটো রুই ভাত। আজ আর সময় পাচ্ছে না সবুজ। মনে আশাগুলো আনন্দ তৈরি করেছে, আর সেই আনন্দের জেরেই সবুজ একটার পর একটা এঁটো থালা তুলে বেসিনে রাখছে, সাবান মাখাচ্ছে আর ধুচ্ছে। হঠাৎ ঘড়িতে চোখ গেল 3:05। তাড়াতাড়ি এসে ফোনটা দেখলো সবুজ, কোনো ফোন নেই। লাস্ট ফোন সজল কাকা, বাবার খোঁজ নেওয়ার জন্য করেছিল। এত বেলা হয়ে গেছে, ওদের লটারি কি এখনো হয়নি? ফোন করবে কি, নাকি আরেকটু দেখবে? না, আর দেখে লাভ নেই। এইটুকু শুধু বলে দিক যে লটারিটা এখনো হয়নি। ফোন করলো সবুজ, রিং হচ্ছে। বুকটা ঢিপ ঢিপ করছে সবুজের। কৃষ্ণ ঠাকুরের মালাটা আজ দারুণ পরানো হয়েছে। বজরংবলীর নিচের তাকটায় জবা ফুলটা পড়ে আছে। জগন্নাথ দেবের মুখ দেখে কিছু বোঝা না গেলেও সবুজ পরিষ্কার দেখতে পাচ্ছে উনি হাসছেন। তার মানে ভালো খবর নিশ্চয়ই পাবে যে রিং হয়েই যাচ্ছে। মাধ্যমিকের রেজাল্টের সময়ও এত ভয় পায়নি সবুজ। জগন্নাথ সেবা কেন্দ্র। ওপাশ থেকে বলতেই সবুজ বলল, আপনাদের লটারিটা হয়ে গেছে? ভদ্রলোক একটু থেমে বলল, সে তো পরশুই হয়ে গেছে। সবুজ যেন আকাশ থেকে পড়ল, রেগে বলল, ফোন করেনি তো আমাকে আমার বাবা প্রভাত? এটুকু বলতে ভদ্রলোক আরো রেগে বললেন, চান্স পাইনি তাই ফোন করিনি। ফোন কেটে দিল ভদ্রলোক। ভ্যাবাচ্যাকা খেয়ে থমকে গেছে সবুজ। কি হলো এটা? তাকালো আবার ছবিগুলোর দিকে। কৃষ্ণ ঠাকুরের মালাটা আজ দারুণ পরানো হয়েছে। বজরংবলীর নিচের তাকটায় জবা ফুলটা পড়ে আছে। জগন্নাথ দেবের মুখ দেখে কিছু বোঝা না গেলেও সবুজ পরিষ্কার দেখতে পাচ্ছে উনি হাসছেন। কি হলো তাহলে এটা? সবুজ, এটোগুলো নিয়ে যা। ডাক আসতেই ছুটল সবুজ। এটাই বোধহয় ওর ভবিতব্য। কিছুতেই মন থেকে মেনে নিতে পারছে না সবুজ। বড্ড অস্থির লাগছে।
মাথাটা ঘোরাচ্ছে, বমি বমি পাচ্ছে, চোখে মুখে অন্ধকার দেখছে। বিশ্বাস ভাঙার জ্বালা মারাত্মক, অনেক কঠিন রোগের থেকেও মারাত্মক। কিন্তু কে ওর বিশ্বাস ভাঙলো? জগন্নাথ সেবা কেন্দ্রের রিসেপশনের সেই বয়স্ক ভদ্রলোক, যাকে কত দুঃখ নিয়ে নিজের দুঃখের কথাগুলো বলেছে সবুজ। কিন্তু কেন বলেছে সবুজ? কি মনে হয়েছে? সব আত্মীয় বন্ধু বান্ধব যাদের সবুজ স্বার্থপর মনে করে, এই অপরিচিত লোকটা এদের থেকে আলাদা? কি ভেবেছে সবুজ যে উনি এসে সাহায্য করবে ওকে? কোন ভরসায় বলেছে? বড্ড বোকা মনে হচ্ছে নিজেকে সবুজের। রিসেপশনের লোকদের অনেক ক্ষমতা থাকে, চাইলে বাবার ফর্মটাকে ওপরে রাখতে পারতো, পারলে ওটাকে এগিয়ে দিত। আর ভাবনাটা আসবে নাইবা কেন? পরের দিনও তো ফোন করে বলল বাবার প্রেসক্রিপশনটা দিয়ে যেতে। সেটা কি এমনি কোনো আশা না থাকলে আবার প্রেসক্রিপশন চায়? শুনেই ছুটেছিল সবুজ, একটুও দেরি করেনি। সেদিনও ভদ্রলোক বললেন, চিন্তা করো না, ব্যবস্থা ঠিক একটা হবে। এত কিছু পরপর হয়েছিল বলেই তো এতটা আশা দেখেছিল সবুজ। থালাগুলো ধুতে ধুতে আবার চোখ গেল জানলার ওপারে, ওই পোড়ো জগন্নাথ মন্দিরের দিকে। মনে হচ্ছে ছুটে যায় একবার। না, কোনো কিছুর আশায় না, শুধু সামনে গিয়ে বসে থাকবে। একবারও জবাব চাইবে না যে কেন এরকম হলো, কেন বাবার এইটুকু ইচ্ছে পূরণ করতে দিলে না। একবারও জিজ্ঞেস করবে না যে এত ভালো পড়াশোনায় হয়েও কেন এরকম একটা অবস্থা হলো সবুজের। বাসন ধোয়া শেষ, হোটেল এখন অনেক ফাঁকা, একজন খাচ্ছে। এ চলে গেলেই মান্দা মাসি এবার ডাকবে, সবুজ খাবি আয়। মায়ের মতো ডাক। ওই পচা খাবারগুলো শুধু এই ডাকেই অমৃত লাগে তখন সবুজের। আজকাল তো কেউ ডেকে খাওয়ায় না ওকে, খাওয়া তো দূর, খোঁজই নেয় না। পাছে কিছু চায় সবুজ। বেসিনের জলে ভালো করে হাত দুটো ধুলো সবুজ। ঘড়িতে 4টে বাজে। এই সময় মান্দামাসি আর সবুজ খেতে বসে। খেয়ে উঠেই 2 কেজি আটা মাখে, আর মান্দামাসি বানায় তড়কা, ঘুগনি, আরো কত কি। রাতে আর বসে খাবার ব্যবস্থা করে না পঞ্চু, যা হবে হাতে হাতে। তাই রান্নার বাসনগুলো রেখে দেয় মান্দামাসি। সবুজ সকালে এসে ওগুলো মেজে দেয়। আর ভালো লাগে না এই কাজগুলো করতে। আজ সকাল থেকে খুব মনে হচ্ছিল এবার বোধহয় সব ভালো হবে। ওপরের দেওয়ালে বারবার চোখ গেলেও তাকাচ্ছে না সবুজ। এমন অভিমান হয় সবুজের মনে, বড্ড অভিমান জন্মায়। সবার ওপরে নয়, যাকে ভালোবাসে তার ওপর। কৃষ্ণ ঠাকুরকে তো নিজের বন্ধুই ভাবতো। এত নাকি লীলা তার? পারবে তো বাবার শেষ ইচ্ছেটা পূরণ করতে? শেষ ভাবছে কেন সবুজ? বাবা তোর দিব্যি আছে। রাতে গা ঘেঁষে শোয় সবুজের। অনেকের তো সেটাও থাকে না। পুরী না যাওয়া হোক, বাবা সুস্থ থাক, ওর বাবা আছে। দিনের শেষে ঘরে লোক আছে, অনেকের তো সেটাও থাকে না। ডাক্তার বলেছেন হার্টের অবস্থা খুব খারাপ, কিন্তু কৃষ্ণ ঠাকুর বাঁচিয়ে তো রেখেছে। প্রায় 1 বছরের ওপর বাবা অসুস্থ, কৃষ্ণ ঠাকুর এইটুকু দয়া তো করেছেন। ভাবনাটা এরকম সাজতেই মনটা শান্ত হলো সবুজের। না, আর অভিমান হচ্ছে না। সরাসরি তাকালো কৃষ্ণ ঠাকুরের দিকে, তাকিয়েই আছে। কি অপূর্ব প্রেম মাখা মুখ। না, আর রাগ হচ্ছে না। বাবা সুস্থ থাকলেই হবে ওর। সবুজ খেতে আয়, মান্দামাসি ডাকলো। এটা আরেক টুকরো ভালোবাসা ওর জীবনের। কে বলে সবুজের কিছু নেই? হাতটা আরেকবার ধুয়ে নিল সবুজ। অনুভব করছে পেটটা গুড়গুড় করছে বেশ। খাওয়া মানে ডাল আর শাক ভাজা, আর মান্দামাসি যদি লুকিয়ে 2টো মাছ ভাজা আনে। মাছ আনলে নিজেরটা বাবার জন্য সরিয়ে রাখে সবুজ। কি করে খাবে একা ও? বাবাও যে একটা সময় নিজের ভাগেরটা তুলে দিয়েছে সবুজের পাতে, এখন সেই সব চুকিয়ে দেওয়ার পালা। সবুজের এই কাণ্ড দেখে মান্দামাসি এখন 3 টুকরো মাছই সরিয়ে রাখে রান্নার সময়। তাহলে সুখ সুখ নয় কি? হঠাৎ পকেটের ভেতর থেকে ফোনটা বেজে উঠলো। হাত ঢুকিয়ে বের করতে দেখলো অচেনা নাম্বার। সবুজ দেখেছে অনেকের ফোনে ট্রু কলার থাকে, সেখানে অচেনা নাম্বারেরও নাম ওঠে, কিন্তু সবুজের এই ছোট্ট ফোনে এত সুবিধা কোথায়? ফোনটা রিং শেষ হওয়ার আগেই ধরে ফেললো সবুজ। সবুজ বলছো?
ওপাশ থেকে বলতেই সবুজ বলল, বলছি ধরো ডাক্তারবাবু কথা বলবে। ভদ্রলোক বলেই ফোনটা হোল্ড করে রাখলেন। একটা সুন্দর মিউজিক বাজছে। কিন্তু কোন ডাক্তারবাবু? বাবার কিছু হলো আবার? ওকে খবর না দিয়েই কি নিয়ে গেল ডাক্তারের কাছে? বুকটা ধক ধক করছে সবুজের। এই তো দুপুরে কথা হলো, বলল পাশের ঘর থেকে জেঠিমা লোটে মাছ দিয়ে গেছে। তাহলে হ্যালো সবুজ। সবুজ শুনলো কি গম্ভীর অথচ মিষ্টি গলা। বলল সবুজ। এর বেশি আওয়াজ বেরোচ্ছে না গলা দিয়ে। সবুজ, আমি অনির্বাণ ডাক্তার। অনির্বাণ ডাক্তারকে তো চেনে না সবুজ। বাবার ডাক্তার তো সুমিত বসু। তাহলে আমি জগন্নাথ সেবা কেন্দ্রের মিহির বাবুর থেকে তোমার নাম্বার পেয়েছি। কথাটা শুনেই কেমন আবার আশার আলোটা জ্বলে উঠল। মনে পড়ল ওই ডাক্তারের নাম অনির্বাণ, যিনি জগন্নাথ দর্শনের উদ্যোগটা নিয়েছেন। বুক জুড়ে ড্রাম বাজছে। মনে হচ্ছে সব স্বপ্নগুলো সত্যি হবে এবার। এখানে থাকা যাবে না, তাই মান্দা মাসিকে হাত দেখিয়ে বেরিয়ে গেল হোটেল থেকে। হাঁটতে লাগলো সামনের দিকে। সবুজ, তোমার সাথে একটু কথা আছে। তোমার বাবা প্রভাত বাবু, আমি ওনার প্রেসক্রিপশন দেখেছি। ওনার অবস্থা কিন্তু খুব ভালো নয়। ওনাকে যে ওষুধগুলো দিয়েছেন সুমিত বাবু, ওগুলো কিন্তু সাপোর্ট দিয়ে রেখেছে। ভয় পেয়ে গেছে সবুজ। সব জানা তাও ভয় লাগছে। আমতা আমতা করে বলল, বাবা খুব অসুস্থ জানি। জানলে তো হবে না বাবা, ওনার অপারেশন করাতে হবে। ডাক্তারের কথা শেষ হওয়ার আগেই সবুজ বলল, সে তো অনেক টাকা। অনির্বাণ বাবু বললেন, সে তো লাগবেই, কিন্তু তাই বলে ফেলে রাখা তো যায় না। তুমি এক কাজ করো, কাল আমার নার্সিংহোমে ওনাকে ভর্তি করে দাও, আমি দেখে নেব বাকিটা। সবুজ কিচ্ছু বুঝতে পারছে না কোথা থেকে কি হচ্ছে। এই ছিল পুরী, সেখান থেকে ডাক্তার, তারপর নার্সিংহোম, অপারেশন। ডাক্তারবাবু যে নার্সিংহোমের কথা বলছেন, সেটাই তো খুব খরচ। এত কিছু সামলাবে কি করে? একটু ভেবে সবুজ বলল, ডাক্তারবাবু আপনাকে অনেক ধন্যবাদ। বাবার অপারেশন আমি ঠিক করিয়ে নেব। আপনি আমার বাবার জগন্নাথ দর্শনের একটা সুযোগ করে দিন। পুরী যাবার বিষয়টা যে এই ডাক্তারের হাতে বুঝতে অসুবিধা হচ্ছে না সবুজের। তোমার বাবা খুব অসুস্থ। অতটা জার্নির ধকল ওনার শরীর নিতে পারবে না। ওনার হার্টের 90% ব্লকেজ। এক্ষুনি স্টেন বসাতেই হবে। আর টাকা নিয়ে তোমার চিন্তা করতে হবে না বলেই যাচ্ছেন অনির্বাণ। কিন্তু সবুজ বুঝতে পারছে না এতে ডাক্তারের কি স্বার্থ, কি লাভ হবে। উনি তো চেনা কেউ না সবুজের। শুধু এইটুকু বলতেই সবুজ বলল, শুধু? অনির্বাণ বললেন, তুমি তো জগন্নাথ হোটেলে কাজ করো। সবুজ বলতেই অনির্বাণ বললেন, ওটা ছেড়ে দিতে হবে তোমায়। তুমি জগন্নাথ হোটেলে কাজ করবে, কিন্তু এখানে নয়। কি সব হেয়ালি বুঝতে পারছে না সবুজ। একটু বিরক্ত হয়ে বলল, বুঝলাম না। অনির্বাণ বললেন, পুরীতে আমার জগন্নাথ হোটেল আছে, সেখানে একজন ম্যানেজার লাগবে। তুমি বাবার অপারেশনটা করিয়ে মাসখানেক পর ওটার দায়িত্ব যদি নিয়ে যেও বাবাকে, তখন হোটেলেরই একতলায় থাকার ব্যবস্থা করে দেব তোমাদের। বাবাকেও একটা দায়িত্ব দিয়ে দেব। দেখবে সমুদ্রের হাওয়ায় উনি কেমন সুস্থ হয়ে যাবেন। ডাক্তারবাবু, শুধু এইটুকুই বলল সবুজ। এর বেশি কিছু বলার সাহস নেই ওর। কি বলবে? ধন্যবাদ? কি বলবে আপনি খুব ভালো? কি বলবে? আমি আপনার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। চিন্তা নেই, আমি তোমার মাইনে থেকে বাবার অপারেশনের টাকা কেটে নেব। আমি চাই না বাবার জন্য তুমি অন্য কারোর কাছে হাত পাতো। আপাতত কাল আসো 9টার মধ্যে। আমি ঠিকানাটা মেসেজ করে দিচ্ছি। বলেই কেটে দিলেন ভদ্রলোক ফোনটা। কেন এরকম করলেন উনি? এত ভালো মানুষ সাধারণত সবুজের জীবনে আসেনি। কেন করবে উনি বাবার জন্য? উনি তো আত্মীয় নয়, পরিচিতও নয়। ভাবতে ভাবতে সবুজ দেখল ও জগন্নাথ মন্দিরের পোড়ো দেওয়ালের সামনে দাঁড়িয়ে। মন্দির খোলা, সন্ধে বাতি দেবে বলে খোলা। জগন্নাথ দেবকে পরিষ্কার দেখতে পাচ্ছে সবুজ। জুতো খুলে ঢুকে গেল মন্দিরে, বসে পড়ল হাঁটু মুড়ে। তারপর বিড়বিড় করে বলল, তুমি তো বলেছিলে আমরা দুজনেই পুরী যাব। বিশ্বাস করিনি, অন্যায় করেছি, ক্ষমা করো আমায়। আমি তোমায় অবিশ্বাস করে ফেলেছি। কেঁদেই যাচ্ছে সবুজ। এই কান্না দুঃখের নয়, হেরে যাওয়ার নয়, বরং হঠাৎ জিতে যাওয়ার, ভগবানের সান্নিধ্য পাওয়ার। আজ জগন্নাথ দেব স্বয়ং এসেছে সবুজের কাছে।
অনির্বাণ ডাক্তারের মধ্যে দিয়ে। আর কি চাই সবুজ। জয় জগন্নাথ। শ্রদ্ধাভান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তিম অচিরেনাধিগচ্ছতি। শ্রীমদ্ ভগবদ গীতা। যিনি বিশ্বাস সহকারে অধ্যয়ন করেন, সংযমে থাকেন, তিনি জ্ঞান লাভ করেন এবং সেই জ্ঞান লাভের মাধ্যমে তিনি তাড়াতাড়ি চরম শান্তি অর্জন করেন। যদি তোমার মধ্যে বিশ্বাস থাকে, তুমি জ্ঞান, আত্মশক্তি ও শান্তির মাধ্যমে জয়ী হতে পারো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।